আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি রাজু আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য স্ট্রেঞ্জার। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে। ব্রেকিং পিরিয়ডটা একটা বাইকের জন্য খুব জরুরি একটা বিষয়, যেটা হচ্ছে আপনি যদি এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন তাহলে আপনার বাইকটার লংজিভিটি বাড়বে, বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে, আপনার মাইলেজও ভালো পাবেন, টপ স্পিড ভালো পাবেন। তো আপনার রিং, পিস্টন, সিলিন্ডার, অন্যান্য মুভিং পার্টসগুলো আপনার অমসৃণ অবস্থায় থাকে। এটা বাইক চলতে চলতে এটা আস্তে আস্তে আপনার এটা মসৃণতা আসে, বাইকটা একটু ফ্রি হয়। আপনারা যদি এই অবস্থায়, নতুন অবস্থায় যদি বাইকটা উল্টাপাল্টাভাবে চালান, যদি আপনার বাইকটা সঠিকভাবে না করেন, মেনটেন না করেন, চালানোর নিয়মগুলো সঠিকভাবে যদি ফলো না করেন, তাহলে আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে না। এর জন্য আপনার কিছুটা রুল মেনটেন করতে হবে। এই রুলগুলো আমি এখন বলবো, যেটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম আপনারা চেষ্টা করবেন নতুন বাইক কেনার পরে 500 কিলোমিটার বাইকটা খুব সাবধানে ইউজ করবেন। বাইকটাকে আপনারা খুব রাফ ইউজ করবেন না, মানে রাফ চালাবেন না গাড়িটা। আপনারা ধীরে সুস্থে চালাবেন। আর যেটা দেখবেন যে প্রথম 500 কিলোমিটারে আপনারা কোনো পিলিয়ন না নেওয়ার চেষ্টা করবেন। পিলিয়ন নিলে হয় কি, বাইকটা ভারী হয়ে যাবে, আর এতে আপনার বাইকের রিং পিস্টনের পরে একটা প্রেশার পড়বে। নতুন অবস্থায় আপনারা সিঙ্গেল বাইকটা রাইড করার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে আপনারা আরপিএমটা মেনলি মেনটেন করবেন, যা আপনার বাইকের আরপিএম যাতে 4000 থেকে 5000 এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এর বেশি আপনারা আরপিএম উঠাবেন না। এতে করে আপনার রিং পিস্টনে প্রেশারও কম পড়বে, আপনার বাইকটা ভালো থাকবে। আর একই আরপিএমে আপনারা বাইক রাইড করবেন না। বাইক রাইডের সময় আপনারা গিয়ার চেঞ্জ করবেন, আরপিএম আপ ডাউন করবেন, কিন্তু আরপিএমটা 5000-এর ওপরে কোনোভাবে। আপনারা সবসময় একটা জিনিস মেনে চলার চেষ্টা করবেন, যে আপনারা নতুন বাইক নিয়ে লং রাইড করবেন না। লং রাইড যদিও করার প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে আপনারা বাইকটা 40-45 মিনিট পর পর কিছুটা সময় রেস্ট দিবেন। এতে হবে কি, আপনার ইঞ্জিনটা একটু ঠান্ডা হওয়ার সময় পাবে, আর আপনারও সাথে সাথে রেস্ট হয়ে যাবে। আর লং রাইডে আপনারা পিলিয়ন না নেওয়ারই চেষ্টা করবেন। লং রাইডে সিঙ্গেল থাকবেন, সিঙ্গেল বাইকটা রাইড করবেন। এতে আপনার বাইকের পরে প্রেশার কম পড়বে। আপনারা লং রাইড, আমি যে একবারে নিষেধ করছি সেটা না, লং রাইডে আপনারা করেন, কিন্তু সেটা ব্রেকিং পিরিয়ডের পরে করার চেষ্টা করবেন। ব্রেকিং পিরিয়ডের পরে করলে হবে কি, আপনার তখন আপনি পিলিয়ন সহকারে আপনি লং রাইড করতে পারবেন, আপনি হাই আরপিএমে বাইক রাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আপনারা চেষ্টা করবেন, যে নতুন বাইক কেনার 300 থেকে 500 কিলোমিটারের ভিতরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। এটার কারণ হচ্ছে, আপনার বাইক যে সময় আসে তার ভিতরে আপনার যে ইঞ্জিন অয়েলটা থাকে, এটা অনেক দিন ফেলানো অবস্থায় থাকে। এর ভিতরে একটা গাদ টাইপের একটা জমে। আর আপনি যে সময় নতুন বাইকটা রাইড চালানো শুরু করবেন, তখন যে মুভিং পার্টসগুলো যে হয়, যে অমসৃণ থাকে, ওর থেকে যেটা ঘষা যে গুঁড়াগুলো আসে, ওটা ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। তো প্রথম দিকে আপনার ইঞ্জিন অয়েলে দেখবেন, আপনার ইঞ্জিন অয়েল ড্রেন দিলে ওর ভিতরে অনেক আপনি লোহার গুঁড়া দেখতে পাবেন। এই জন্য আপনি চেষ্টা করবেন 300 থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে ইঞ্জিন অয়েলের গ্রেড যেটা রিকমেন্ডেড থাকে বাইকের ক্ষেত্রে, প্রতিটা বাইকের ক্ষেত্রে আপনারা সেই রিকমেন্ডেড গ্রেডটাই ব্যবহার করার চেষ্টা করবেন। অন্য গ্রেড ব্যবহার করবেন না। আপনি যে কোম্পানিরই করেন কোনো সমস্যা নাই, কিন্তু গ্রেডটা ঠিক রাখবেন, এতে আপনার বাইকটা ভালো থাকবে। আর যেটা করবেন, আপনার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সাথে সাথে যদি আপনার বাইকের অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েলের যে ফিল্টার থাকে, অনেক বাইকে থাকে, অনেক বাইকে থাকে না, তখন ওই ফিল্টারটাও আপনারা পরিবর্তন করে ফেলবেন যদি ফিল্টার থাকে। ব্রেকিং পিরিয়ডে আপনারা কোনো সময় সিনথেটিক কি সেমি সিনথেটিক এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। আপনারা সবসময় মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। আর ইঞ্জিন অয়েলে আপনারা সেমি সিনথেটিক কি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনার কমসে কম 5000 কিলোমিটার কি 6000 কিলোমিটার ওভার হওয়ার পরে। আর ব্রেকিং পিরিয়ডে আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের বাইকটা নিজেই রাইড করার জন্য। আপনার অনেক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব আছে যারা আপনার বাইকটা নিতে চাবে, কিন্তু এটা করবেন না, কারণ তারা তো আপনার ওই জিনিসটা বুঝবে না যে আপনার বাইকটা কোন অবস্থায় আছে, কি আপনার, তারা তো তাদের মতোই ব্যবহার করবে। আপনার জিনিসটা আপনি বুঝে শুনে ব্যবহার করবেন, তাতে আপনার ভালো হবে। আর একটা জিনিস আপনারা যেটা করেন, অনেকেই ইঞ্জিন ব্রেক ব্যবহার করেন। ব্রেকিং পিরিয়ডে কেউ ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করবেন না। ইঞ্জিন ব্রেক ব্যবহার না করলে আপনার
বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। আর বিশেষ করে ব্রেকিং পিরিয়ডে আপনারা ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন, কিন্তু সেটা পরবর্তীতে যে সময় আপনার ব্রেকিং পিরিয়ডটা থাকবে না। নতুন অবস্থাতে আপনারা বাইকের ফুয়েলটা অ্যাডজাস্ট করবেন না। নতুন বাইকের ক্ষেত্রে আপনার ফুয়েলটা একটু বেশি খাবে, এটা স্বাভাবিক। আর এটা অ্যাডজাস্ট না করাই ভালো। এটা আপনারা করবেন ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে 2500 কিলোমিটার কিংবা 3000 কিলোমিটার পরে, তখন আপনার ফুয়েলটা অ্যাডজাস্ট করবেন। এটা আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আর আপনারা যদি আমার এই টিপসগুলো মেনে চলেন, আশা করি আপনাদের বাইকটা লংজিভিটি পাবেন, আপনার টপ স্পিড ভালো পাবেন এবং দীর্ঘদিন আপনার বাইকটা ভালো থাকবে। এটাই হচ্ছে আমার টিপস। আপনারা সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। বাই বাই, আল্লাহ হাফিজ।